হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন এই যে ছবিটা দেখছো, সেই ছবিটার তার আগে বলে রাখি, আমি যে ফটোশপটা ব্যবহার করছি এটা 2025 ভার্সন। তো এতে 2025-এ 2025-এর ফটোশপ ভার্সনে আমরা কিন্তু এক ক্লিকেই ফটোশপের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি, আবার ব্যাকগ্রাউন্ডের চেঞ্জও করতে পারি এক ক্লিকেই। দেখো এখানে নিচে আমাদের দুটো অপশন দেখাচ্ছে, সিলেক্ট সাবজেক্ট আর একটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তা আমি এখন ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। দেখো কত সুন্দর আর কত তাড়াতাড়ি, খুব সহজেই এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড রিমুভে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। যেটা আমরা পুরানো ভার্সনের এতে ব্যবহার করতে গেলে কত সময় নিত, কিন্তু এখন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমি যদি একটু জুম করে দেখাই, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস করি, দেখো কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কোনো কিছু বাদ না গিয়ে। চশমার ফ্রেমটাও কত সুন্দরভাবে নিয়ে নিয়েছে, একটুও বাদ যায়নি। কত সুন্দরভাবে চুলগুলো, যে চুল রয়েছে তাও কত সুন্দরভাবে চুলের ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করেছে, চুলটাকে রেখে দিয়ে। খুব সুন্দর একটা ফিচার্স এটা নতুন ভার্সনে। এখন ধরো আমি এইখানে আবার ব্যাকগ্রাউন্ডটা করি, দেখো ব্যাকগ্রাউন্ড আমি এডিট করব। ইনপুট ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখন আমি ইনপুট ব্যাকগ্রাউন্ড করে ইনপুট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান দিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই নিয়ে চলে আসব। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি, তারপরে এখানে প্লেস যে অপশন দেখাচ্ছে এখানে ক্লিক করে দেব। দেখো এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা আমার চলে এসেছে। এবার আমি একটু সাইজ মতোটাকে ওপরে বসিয়ে দেব, ছোট থাকলে একটু টেনে বাড়িয়ে দেব। দেখো কত সুন্দরভাবে এক ক্লিকেই আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল আর অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে এলো। আমি চাইলে এই ছবিটাকে আবার একটু বড় করে দিতেও পারি, টেনে যতটা চাইবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর এরকম আরো ভিডিও যদি চাও কমেন্ট করে জানিও। আর যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা, যাতে বন্ধুরাও ভিডিওটা দেখে উপকৃত হয়। তাহলে আবার ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।